আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর আপনার ভিডিওতে যদি ভিউজ অনেক কম আসে, তাহলে আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে হিউজ পরিমাণে ভিউজ আনবেন। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো এখন চলে যাই আমাদের মূল টপিকে। আজকের ভিডিওর মূল টপিক হলো কিভাবে আমাদের ভিডিওতে ভিউজ বাড়াবো। তো ভিডিওতে ভিউজ বাড়াতে হলে আমাদেরকে দুইটা স্টেপ অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 1 স্টেপ হলো আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও মেক করতে হবে, এবং 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে অডিয়েন্সিজেশনটা বাড়াতে হবে। এখন কোয়ালিটিফুল ভিডিও কি? কোয়ালিটিফুল ভিডিও মানে আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনার মার্কেটে কম্পিটিটর যারা তাদের মতো করে ভিডিও তৈরি করতে হবে। সাপোজ আপনি টেক রিলেটেড ভিডিও তৈরি করেন, তো আপনার কম্পিটিটর কারা? তো আপনার কম্পিটিটর হলো যারা আপনার মতো টেক রিলেটেড ভিডিও তৈরি করে। তো আপনি তাদেরকে খুঁজে বের করেন, দেন তারা কিভাবে ভিডিও তৈরি করে, কিভাবে কথাবার্তা বলে, দেন তারা কিভাবে পাবলিককে বোঝায় সেটা আপনাকে বুঝতে হবে। এবং তাদের ভিডিওর কোয়ালিটি কি এবং আপনার ভিডিওর কোয়ালিটি কি, দুইটার মধ্যে ডিফারেন্স খুঁজে বের করতে হবে, দেন তাদের মতো করে ভিডিও তৈরি করতে হবে। এটা গেল নাম্বার 1 স্টেপ। নাম্বার 2 স্টেপ হলো অডিয়েন্স রিটেনশন। অবশ্যই আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে। সাপোজ ধরেন আপনি 10 মিনিট একটা ভিডিও তৈরি করলেন, সেটাতে পাবলিক আপনার ভিডিও দেখলো 2 মিনিট কিংবা 1 মিনিট, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশনটা হলো 10%। অর্থাৎ 10 মিনিটের ভিডিওটা আপনার অডিয়েন্স দেখলো মাত্র 2 মিনিট, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশনটা অনেক কমে গেল, যার ফলে আপনার চ্যানেলটাও ডাউন হয়ে যাবে, আপনার ভিডিওটাও ডাউন হয়ে যাবে। তো অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য আপনাকে কাজ করতে হবে। অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য আপনাকে কিন্তু কোয়ালিটিফুল ভিডিও মেক করতে হবে, দেন তারপরে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন অটোমেটিকলি বেড়ে। আর যখন অটোমেটিকলি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে, তখন ইউটিউব মনে করবে আপনার ভিডিওটা খুব ভালো, কারণ আপনার ভিডিওটা অনেক অডিয়েন্স দেখছে এবং তারা ভিডিওতে স্থায়ী আছে। অর্থাৎ আপনার 10 মিনিটের ভিডিও কমপক্ষে হলে আপনার অডিয়েন্সকে 8 মিনিট কিংবা 9 মিনিট আপনার ভিডিওতে ধরে রাখতে হবে, যার ফলে ইউটিউব বুঝতে পারবে যে আপনার ভিডিওটা অনেক ভালো, তো আপনার ভিডিওটা র্যাঙ্ক করে দিবে। তো এইভাবে আপনার ভিডিওর ভিউজ অনেক বাড়তে পারে। আরো অসংখ্য কারণ আছে ভিউজ বাড়ানোর। তো আমি আজকে মূলত এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম। এই দুইটা বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আমি মনে করি আপনার ভিডিও কিছুটা হলে ভিউজ ইনক্রিজ হবে কিংবা বাড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।